আজকে ব্লগটা শুরু করছি না কোনো প্রাকৃতিক দৃশ্য না কোনো অন্য কাজ বাজ, ডাইরেক্ট সোজা রান্নাঘর থেকে। কেন বলো তো? শীতকালের সকাল, আর এই শীতকালের সকাল না, যতই ঘুম চোখের অ্যালার্ম দিয়ে শুই না কেন 5টা 5:30টার সময় চোখটা তো খুলে যায় অ্যালার্মের এতে, কিন্তু শরীরটা যেন তখনও অবশ হয়ে থাকে। কিছুতেই কম্বল আমাকে ছাড়তে চায় না, খালি বলে আর একটু শুয়ে থাক আর একটু শুয়ে থাক। আর আমি কি করব বলো? এই শীতের 3টে মাসই তো কম্বলটা বেরোয় না আলমারি থেকে, তো ওর কথা না মেনে কী করে থাকি? ওই চক্করে হয়ে গেল বেলা 7টা। কিন্তু আমার কিন্তু এইদিকে মাথার মধ্যে টনটনে জ্ঞান চলে যে আমাকে উঠতে হবে, রান্না করতে হবে, টিফিন করতে হবে, বাচ্চারা স্কুল যাবে, বর ডিউটি যাবে, মাথার মধ্যে ওইটা কিন্তু সারাক্ষণ চলতে থাকে। কিন্তু ওই যে শীতের সকাল, ওইটাও তো মন মাথায় থাকে না যে না আর একটু শুয়ে নে না, কোনো অসুবিধা নেই, আধ ঘন্টা পর উঠলেও কোনো অসুবিধা হবে না, সব রেডি আছে, সব রেডি আছে। এই দোনো মনোর চক্করে আজকে বেজে গেছে 7টা। ওই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে। এই ময়দা মাখাটা দেখছো, আগের দিনকে করেছিলাম কড়াইশুঁটির কচুরি, সেখান থেকেই ছিল ময়দা মাখা রাখা। তাই ভাবলাম যে ঠিক আছে সকালবেলা ছেলেদেরকে করে দেবো হচ্ছে লুচি, ওরাও টিফিনে নিয়ে চলে যাবে। সেই জন্যেই একটুখানি আগে থেকে মতে মাতে নিচ্ছি। একটু মথে না নিলে না ওই ওপরটা একটু হার্ড হয়ে যায় আর ভেতরটা নরম থেকে যায়, ও করতে খুব অসুবিধা হয়। চলো আগে ফ্রিজ থেকে মাছ মাংসটা বের করি। এতে কি আছে? এতে বোধহয় ভোলাটাই আছে। এটা চেলা নেব, এর মাংস নেব। এখানে চা বিস্কিট যাচ্ছে আমাদের জন্য, অরির জন্য বিস্কিট যাচ্ছে, তাই তো? চলো চলো চলো, পাপাকে বলো, পাপাকে বলো, হ্যাঁ পাপাকে বলো, পাপাকে বলো। কোথায় পাপা? কোথায় কোথায়? আর একটা লুচি যাচ্ছে কাকেদের জন্য। কোথায় গো? এই নে পাগলা নে। হ্যাঁ ছাদে খেনি, ধরো। আর এই লুচিটা আবার খেও না, এটা কাকেদের জন্য এনেছি। হ্যাঁ, কি করছো তুমি সকালবেলা? মাথায় মাখার তেল তৈরি করবো দেবো। তুমি সকালবেলা আমার সামনে আসবে না তো, ছাদেও আসবে না, ঠিক আছে? আমি চলে গেলে তারপরে আসবে। আচ্ছা, এমনি সময় বউ ছাড়া উদ্ধার নেই। না আমি বলিনি তো, আমি ঠিক তো আছে, আমি তোমার সামনে আসবো না, এখন আমি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বো। ডিউটি যেতে পারবে তো? তুমি তো ঝগড়া করার মুডে চলে গেলে। ঝগড়া করবো তবে তুমি বলে গেলে সকালবেলা তুমি না না, আমার তুমি সঙ্গে যে কি ঝগড়া করতে চাইছো সকালবেলা আগে না, বলো। আমি ঝগড়া করার না মানুষ সকালবেলা না। এখন আমার এই গাছপালা কেটে পরিচর্যার সময়, তুমি যদি এসে ডিস্টার্ব করো। শুধু তেলে জল স্প্রে করছে গাছে, একটা মিলিবাগের ওষুধ আনে না কিছু আনে, জল স্প্রে করলে গাছপালা এ হবে নকশা। দাঁড়াও দাঁড়াও, তুমি চাটা না খেয়ে ঘুরঘুর করছো চাটা নিয়ে। আর বলিস না, এই চাটা উপরে লিভিং এ গেল, ছাদে গেল, ছাদ থেকে আবার নিচে এলো। ওই তো স্যার চলে যাচ্ছিল, আর স্যারকে করার চক্করে চা খাওয়া হচ্ছে না। আর এইগুলো কি এনেছো? এইগুলো হচ্ছে নারকেল তেল তৈরি করবো মাথায় মাখার। তাই বলে বাবা উপরে গজ গজ হচ্ছে, ওই পাতা ছিঁড়ে নিয়েছো? কিচ্ছু পাতা ছিঁড়ে নিয়ে নিয়ে দুই একটা শুধু জবা ফুলের পাতা নিচ্ছি, তার জন্য যদি তো বাবাই করে। এদিকে বইয়ের মাথায় টাক পড়ে যাচ্ছে, সেটাও আমি চোখে দেখি না। এদিকে গাছের পাতা ছিঁড়েছি, সেদিনই করছে। এই গাছে একটা নিম তেল স্প্রে করে না, শুধু জল স্প্রে করে। জল দিতে নাকি মিলিবাগ চলে যাবে, বুঝেছিস? এদিকে শুধু জল স্প্রে করে গাছের যত্ন নিচ্ছে, নিম তেল স্প্রে করে না। আর ওই গজ গজ হচ্ছে, আমি করবো তবে হবে। আজকে বেলাতে অনেক কাজ আছে। টিফিনে কি দিচ্ছ? টিফিনে লুচি। আর খেয়ে কি যাবো? খেয়ে আপাতত ভাত বসিয়ে দিয়েছি, চেরা মাছটা করে দেওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, এই হচ্ছে খাবার আপাতত, লুচি আর চেরা মাছ। চেরা মাছ বুঝিস তো? না। ফিতে মাছ, ফিতে মাছ। আচ্ছা। খাবি তো? হুম। ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছিলে যে আমার এই লাল স্ল্যাবটা পাথরের নাকি এটা রং করিয়েছি নাকি এটা হচ্ছে ওয়ালপেপার। না, এটা ওয়ালপেপার তো একদমই না, রং তো একদমই না, রং হলে এতক্ষণে উঠে যেত। আর যেটা হচ্ছে কথা, এটা পাথরের, একদমই অরিজিনাল পাথরের, লাল পাথরের। এরকম পাথর তোমরা যেখানে ঘর করতে পাথর টাথর পাওয়া যায়
তাদের কাছে গিয়ে বলবে পেয়ে যাবে। এই অনেক রকমের কালার ছিল, হলুদ ছিল, ব্লু ছিল, আর এই লাল ছিল। আমি লালটা নিয়েছি। এটা দেখলে তোমরা আরও কীভাবে বুঝবে, এই দেখো আমার এই রুটি বেলনিটা এই পাথর থেকেই কেটে করা। আসলে এইটা আরও করা কেন, আমি আমার মিস্ত্রিদেরকে বলেছিলাম সাদা পাথরের রুটি বেলনি কেটে দিতে, কিন্তু এই পাথরটা দেখে মিস্ত্রিদের এতটাই পছন্দ হয়েছে না, ও কী করেছিল আমাদের আড়ালেই দুটো রুটি বেলনি কেটে রেখেছিল দুটো মিস্ত্রির জন্য। তাও সেটা আমরা দেখতে পেয়ে যাই, আর দেখতে পেয়ে যাওয়ার পরে আমার বর তো খুব রাগারাগি করে। তখন কি করেছি, ওখান থেকে 3টে রুটি বেলনি আরও একটা এক্সট্রা কাটানো হলো। কাটাতে ওই মিস্ত্রি একটা নিয়ে গেল, আর আমি একটা নিয়েছিলাম, আর আমার বাপের বাড়িতে দিয়েছিলাম একটা। তা ওই জন্যে কী হয়েছে তোমাদেরকে দেখাতে পারলাম। আর এইটা একদম টোটালি পুরোটাই পাথরের। তা যাই হোক, এবার করে নিচ্ছি হচ্ছে চেলা মাছটা। চেলা মাছ মানে ফিতে মাছ। বাজারে গিয়ে দেখবে একদম লম্বা লম্বা হয় মাছগুলো, একটাই কাটা হয়, কিন্তু খেতে খুব টেস্টি হয়। খুব একটা কাটা থাকে না, বাচ্চাদেরও খেতে সমস্যা না, কিন্তু মাঝখানে যে কাঁটাটা থাকে সেটাই একটু ধারালো হয়। এটাতে কিছুই লাগে না, হালকা করে একটু একটা দুটো করে রসুন দিয়েছি, বাকিটা জিরে, আদা, টমেটো, লঙ্কা যেমন দেয় তেমনভাবেই করছি। একদম ড্রেস করে নিয়েছো? জয় প্রভু নারায়ণের চরণে কোটি কোটি প্রণাম প্রণাম মহাপ্রভু শক্তি প্রদান করুন। যাক, সকাল সকাল পুজোটা দিয়ে গেল, এটাই আমার রেয়াই, তাড়াতাড়ি কাজবাজ মিটে যাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। এটা হচ্ছে আমার ছেলেরা আমার জন্য কাজ রেখে যাচ্ছে, ঘরটার কি অবস্থা করে দিয়ে যাচ্ছে। স্কুল বেরোচ্ছে না বাবুরা, কী রে এই ঘরটাকে পরিষ্কার করবে? আরে স্কুল থেকে করে দেবো। আচ্ছা, রোজ করিস তো স্কুল থেকে এসে? দেখছি করে দেবো। আর একজন কোথায়? এই যে ফাঁকিবাজ, ঘরে ওইখানে কার্পেট, বেরো, এই বেরো। টং 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 করে ঘুরে বেড়াচ্ছ, খেতে হবে না? হামাম করতে হবে না একটু? বল বল, দাঁড়া এখানে না, স্টপ, আমি দেব। আগে সব রাখি, আচ্ছা এইখানে এইটুকুনি খাবার দেখলো, এটা কিন্তু একটুখানি খাবার না, এটা জলে ভিজিয়ে দিলে এটা পুরো এক বাটি ফুলে উঠবে। কিন্তু বাবু আবার জলে ভিজিয়ে দিলে খান না, সেজন্য শুকনো খাওয়ার পর উনি জল খাবেন, বুঝেছো? এটা ওদের পেটে গিয়ে অনেকটা ফোলে। ডাক্তার বলেছে আগে এত এত দিয়ে দিতাম, অর্ধেকটা পেটে থাকতো, অর্ধেকটা বমি করে দিত, তারপর বলেছে মেপে দিতে। চলো, এটা হচ্ছে আমার বরের খাবার, ফিতে মাছের ঝাল আর উচ্ছে ভাজা। এ নাও তুমি বসো, আমি ছেলেদের ডাকি। বাম্পার খাও তোর মায়ের আর কিছু এনে ওপর নিচেরটা তোর, ওপরেরটা ভাই। আমার জন্য কপিস দিছো কি টিফিন? হই তুমি বলেছো দেবো? দিদাও না কপিস। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর লাগছে, দেখতে ভালো লাগছে। জল নেই। এটা কি মাছ? এটা চেলা মাছ। ভাল লাগছে না? এই অরি, তোর স্কুল ব্যাগ কোথায়? আমার সাথে বসে বলবে। যা দাদাদের সাথে চলে যা স্কুলে, দাদাদের সাথে স্কুলে যাও, টাটা। স্কুলে সবাইকে সারাদিন পড়াশোনা করবে। এই দেখো আমার ঘরের অবস্থা, প্যান্ট, জামা, গামছা সব জায়গায় পাবে, যেখানে চোখ রাখবে সেখানেই একটা করে জিনিস পাবে, কোথাও ফাঁকা রাখেনি, এই ঘর ওই ঘর কোথাও না। আমাকে জ্বালানোর জন্য কেউ কোনো অংশে কম যায় না। অরির এখন কান পরিষ্কার করবো, ওষুধ দেবো, সে এখন নিচে গিয়ে বসে রয়েছে, যেই আমি ওপরে এসেছি সে নিচে গিয়ে বসে রয়েছে। চলো, এই ওষুধ দেবো, কান পরিষ্কার করবো, তারপর কানের ড্রপ। এই কোথায় রে, দেখেছো? এই দেখো এই কোণে এসে বসে রয়েছে, ও ঠিক বুঝতে পেরেছে। ওরা বেরিয়ে যাওয়ার পরে আর এই আমার ছাদে ওঠা, এই সময়টার মধ্যে মোটামুটি 2-2.5 ঘন্টা কেটে গেছে। 1 ঘন্টা তো অরিওর সাথে কেটে গেছে, কারণ হচ্ছে ওর কান পরিষ্কার করলাম, ওকে ওষুধ দিলাম, কানের ড্রপ দিলাম,
আমি বলে এই জিনিসগুলো ও আমাকে করতে দিচ্ছে, কিন্তু এটা যদি আমার বর হতো না, উল্টে তাকে ফেলে দিত। তা যাই হোক, আর তার সাথে নিয়ে এসেছি রেগুলার জামা কাপড় যেগুলো হয় সেগুলো ধুতে। তার আগে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি গামলায় বেশ খানিকটা সকালবেলা ভিজিয়ে রেখে গেছি, সেইগুলোকে কাচতে হবে। ওগুলো এখন কাচা যাবে কি না জানি না, কিন্তু হ্যাঁ, রেগুলারের জিনিসগুলো ধুয়ে এখন মেলে দেবো। কিছুটা সকালে মেলে রেখে গেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, আর বাকিগুলো এখন ওই গামলাটা খালি করে সেইগুলো ভেজাবো, আর তারপর ধুয়ে দেবো। যা রোদ্দুর উঠেছে ততক্ষণে শুকিয়ে যাবে। চলো দিয়ে আসি গাছের সার। সকালবেলাই বলেছিলাম যে গাছে আজকে অনেক কাজ আছে। সর্ষে খোল ভিজিয়ে রেখেছি আজকে নিয়ে 5 দিন কি, হ্যাঁ 4-5 দিন হয়ে গেছে। সেটা ভালো করে ভিজে পচে গেছে। ওটাকে এখন ভালো করে গুলে নেবো। আর দেখেছো ওই সর্ষে খোলের গন্ধটা এত বাজে গন্ধ, সেটা শুকতে চলে গেছে। তা যাই হোক, ওটাকে ভালো করে গুলে নিয়ে 1 বাটি এই খোল পচা জল, তার সাথে 4 বাটি নর্মাল জল মিশিয়ে গাছের গোড়ায় গোড়ায় দেবো। আর এইটা এত ভালো জৈব সারের কাজ করে না, গোলাপ গাছ বলো, জবা গাছ বলো, দুর্দান্ত কাজ করে। আমি এইগুলোই দিই। রাসায়নিক সার আমি খুব কম প্রয়োগ করি, আর রাসায়নিক সার প্রয়োগ না করাটাই বেটার। যেহেতু আমরা এই গাছে হাত দিচ্ছি, তাতেই রান্নাবাড়ি করছি, আমার অরিও সারাক্ষণ এসে এই গাছের কাছে ঘুসঘুস করে, সেই নয় রাসায়নিক সারটা দিতে চাই না। তা যাই হোক, আর একটা যেটা দিতে হবে আমাকে, খুব শিগগির নিম তেল স্প্রে করতে হবে এই মিলিবাগের জন্য। এই মিলিবাগের উপায় যদি তোমাদের কারোর কাছে কিছু জানা থাকে একটু বলে তো। গাছ নিয়মিত ধুয়ে দিচ্ছি, শ্যাম্পু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, মিলিবাগ এই নিম তেলটা অনেক দিন দেওয়া হচ্ছে না, বাকি সবই করছি, কিন্তু তাও যে কোথা থেকে এই মিলিবাগ আসছে বুঝেই উঠতে পারছি না। তবে চলো আমি বাকি কাজগুলো সারি, আর তোমাদের সাথে দেখা করি নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। বাই।